আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ক্যাকটাসের ফুলের পলিনেশন পদ্ধতি। তো এখানে আমি 2 ধরনের ফুল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ফুলটা। এই ফুলের যে স্টিগমা মানে আমি যেখানে পরাগরেণুটা দিব সেটা কিন্তু বাইরে বের হয়ে নেই, সেটা দেখা যাচ্ছে না যে আমি কোথায় পরাগরেণুটা দিব। যার কারণে আমার এই ফুলটা কেটে নিতে হবে। আর আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে ফুলটা, এই ফুলের স্টিগমাটা বাইরে আছে, মানে গর্ভাশয় যেখানে আমি পরাগরেণুটা দিব সেটা বাইরে আছে। যার কারণে এই ফুলগুলো আমার কাটা লাগবে না। আমি করে দেখাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পলিনেশন পদ্ধতি। এটা যে কেউ চাইলেই করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, তো এই অ্যাস্ট্রো, তারপরে মারিস্টিগমা, তারপরে ম্যামেলারিয়া, তারপরে রিবুশিয়া, এই ধরনের ফুলের গর্ভাশয়টা বাইরেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বাইরে বের হয়েই থাকে। সো এই ফুলগুলো আর কাটা লাগে না। আমি আরেকটা ফুল থেকে রেণু দিয়ে পলিনেশন করে দিতে পারি। কিন্তু এই যে জিম্নোটা দেখতে পাচ্ছেন, এই জিম্নো প্রজাতির যে ক্যাকটাসগুলো আছে, এগুলোর গর্ভাশয়টা বাইরে থাকে না, মানে স্টিগমাটা বাইরে থাকে না, এটা ভেতরেই থাকে। যার কারণে এই ফুলগুলো কাটতে হয়। তো আজকে আমি প্রথমে দেখাচ্ছি যে ফুলটা কাটা লাগবে না, যেটা কাটা ছাড়াই আমি পলিনেশন করে দিতে পারবো, সেরকম একটা দেখাচ্ছি। একটা বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার বাগানে একটাই ফুল ফুটেছে, আমি এখন সেটা দিয়ে পলিনেশন করতে পারবো কি না। তো এখানে বিষয় থাকে যে অধিকাংশ গাছেই নিজ ফুলের রেণু থেকে পরাগায়ন করলে হয় না ক্যাকটাসে। তো সেই ক্ষেত্রে আমার আলাদা আরেকটা গাছের ফুল দরকার হয়। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলাতে স্বপরাগায়নে হয়ে যায়। তো সেগুলাতে আপনার পরাগায়ন, একটা ফুল ফুটলে সেখান থেকে পরাগায়ন করলেই হয়, অনেক সময় করাও লাগে না, নিজে নিজেই হয়ে যায়। তো এই যে অ্যাস্ট্রো দেখতে পাচ্ছেন, অ্যাস্ট্রো জাতীয় যে গাছগুলো আছে, এগুলাতে নিজের পলিন দিয়ে পলিনেশন করলে হয় না। অর্থাৎ এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে রেণু নিয়ে আমি এখানে দেই, এই ফুলটায় পলিনেশন সাকসেস হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বীজ পাবো না। হ্যাঁ, আমরা পলিনেশন করি মূলত বীজ পাওয়ার জন্য, আমরা বীজ থেকে নতুন চারা করব। তাই এখন আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাস্ট্রো জাতীয় মানে সমজাতীয় অন্য কোনো গাছ থেকে আমাকে পলিনেশনটা, রেণুটা এনে পলিনেশন করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই ফুলটায়, দেখেন এটাতে রেণু খুব কম দেখা যাচ্ছে, এটাতে আছে বাট তুলনামূলক কম। যার কারণে আমি এই ফুলটা থেকে রেণু নেব না, আমি রেণু বেশি আছে এরকম একটা গাছ থেকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ফুলটায় প্রচুর রেণু দেখা যাচ্ছে, প্রচুর হিউজ। ফুলের সাইজটাও অনেক বড়, রেণুর পরিমাণও অনেক বেশি। এটা খুব হেলদি একটা ফুল। আপনার ফুল যত হেলদি হবে, বীজ তত ভালো হবে, বীজের পরিমাণ তত ভালো হবে, মানে বীজের পরিমাণ বেশি হবে, সিড পরে পরিমাণ বেশি আসবে। তো আমি করে দেখাচ্ছি কিভাবে করব। খুবই সহজ পদ্ধতি। এই যে আমি এখান থেকে একটা চিমটি দিয়ে, এই যে এরকম একটা কিছু, যেটা দিয়ে আমি ওখান থেকে রেণুটা সংগ্রহ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি রেণুটা সংগ্রহ করেছি। এবার দেখা যাচ্ছে না, তো হাইলাইট হচ্ছে না। এই যে এই রেণুটা আমি এখন এই ফুলের মাঝে বসিয়ে দিচ্ছি, এই যে স্টিগমাতে। এই যে এখানে আমি জাস্ট টাচ করে দিলেই হবে, ওই যে ভেতরে চলে গিয়েছে। আমার এখন এটা বীজ ইনশাল্লাহ হয়ে যাবে। একইভাবে আমি এখান থেকে একটু পলিন নিয়ে আমি আরেকটা গাছে দিয়ে দিচ্ছি। এই যে এটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন, মানে একটার সাথে আমি একটা ক্রস করে দিলাম। তেমন ভালো করে ঢুকি না, আমি আরেকটু নিয়ে নিচ্ছি। আপনার যখন মনে হবে যে হ্যাঁ আমার ওই গর্ভাশয়ে রেণুটা ঢুকেছে, তখন আর এটা করা লাগবে না। এই যে এবার হয়েছে, সুন্দর করে চলে গিয়েছে। এবার আমার আরেকটা ফুল আছে, ওটা তো হয়েছে। আপনারা রেণু নেওয়ার সময় খেয়াল করবেন যাতে স্টিগমাটা ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় হয় যে
স্টিগমাটা রেণুর এত কাছাকাছি থাকে যে আমি রেণু সংগ্রহ করতে যেয়ে স্টিগমাটা ধরেই টান দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমার ওই ফুলে কিন্তু আর পলিনেশন করা যাবে না, আমার বীজ হবে না। এই যে এইটাতে আমার খুব কাছাকাছি, এই যে এটাতে কিন্তু আপনার স্টিগমা এবং রেণু দুইটা এত কাছাকাছি যে খুঁজে বের করা লাগছে যে কোথায় কি আছে। আমি এখন এখানে স্টিগমা যাতে ক্ষতি না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আর এটার আবার স্টিগমাটা অনেক উপরে আছে, এটাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে বসে একটু ইয়ে করে দিলাম, আমার এটা শেষ। তো এবার আমি দেখাবো যে এটাতে হচ্ছে স্টিগমা বাইরে থাকে না, সেটাতে আমি কিভাবে পলিনেশন করব। আমি এর আগেও আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেক আগে, তো অনেকেই সেটা দেখে অনেক সময় বোঝে না বা খুঁজে পায় না, তো আমি এই জন্য আরেকবার দেখাচ্ছি। তো এই যে আমি বলেছিলাম যে সমজাতীয় ফুল লাগবে, এখানে কিন্তু একই গাছে আমার অনেকগুলো ফুল ফুটেছে, এখানে আমার 4টা ফুল ফুটেছে। আমি এক ফুল থেকে আরেক ফুলে, যেহেতু একই গাছ, আমি এক ফুল থেকে আরেক ফুলে দিয়ে দিলেও সেটাতে পলিনেশন হবে না। আমাকে কি করতে হবে, জিমনো ভ্যারাইটির, এটা যে জিমনো আমার এটা হচ্ছে জিমনো মিহিনোভিস, আমার যে মিহিনোভিসই লাগবে তা না, জিমনোর যে কোনো ভ্যারাইটি হলেই হবে, জিমনো হস্টি হলে হবে, জিমনো বাল্ডেনিয়াম হলে হবে, মানে মূল কথা হচ্ছে মূল ভ্যারাইটিটা একই হতে হবে। এখানে 4টা ফুল আছে, আমার এই এক ফুল থেকে আরেক ফুল হবে না, আমাকে এই জিমনো প্রজাতির আরেকটা ফুল নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অন্য গাছে ফুল ফুটেছে, এরকম অনেক গাছে আছে। আজকে আমি এই দুটো ক্রস পলিনেশন করে দেখাচ্ছি। আমাকে যেটা করতে হবে, এখানে আমার এই ফুলগুলো কাটতে হবে। কাটার জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে নতুন একটা ধারালো ব্লেড নিতে হবে। এই যে আমার হাতে যে ব্লেড দেখতে পাচ্ছেন, এই ব্লেডটা আমি আগে স্যানিটাইজ করে নেব, কারণ আমাদের ব্লেডে হাতে অনেক সময় ময়লা থাকে, যেহেতু আমি কাটাকাটি করছি। যে কোনো স্যানিটাইজার দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। এই যে আমি হচ্ছে আজকে হেক্সাসোল দিয়ে পরিষ্কার করব আমার হাত এবং হচ্ছে ব্লেড। আপনারা চাইলে হাতটা ভালো করে ওয়াশ করে নিতে পারেন, আর যেটা দিয়ে কাটবেন সেটা হচ্ছে আগুনে পুড়িয়েও, মানে আগুনে পুড়িয়েও ওটা স্যানিটাইজ করে নিতে পারেন, অথবা হ্যান্ড স্যানিটাইজার, আপনার যেটাতে সুবিধা হয় সেটা করলেই হবে। স্যানিটাইজ না করে নিলেও অনেক সময় দেখা যায় যে ওই ফুলটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়ে ফুলটা পচে যায়। তো আমাকে যেটা করতে হবে, প্রথমে ফুলটাকে কাটতে হবে। ফুলটা হচ্ছে এমন জায়গা থেকে কাটতে হবে, এটা কি ভালো করে ফুটেছিল, আচ্ছা এটা দেখাচ্ছি। এই যে ফুলটা আমার এই জায়গাটাতে হচ্ছে বীজ হবে, এই যে এটা হচ্ছে, এটা আমার সিড পডে পরিণত হবে, এর ভেতরে হচ্ছে আমার সিড হবে। তো ফুলটা আমার এমনভাবে কাটতে হবে যাতে হচ্ছে ভেতরের স্টিগমাটা হচ্ছে কেটে না যায়। আমি ফুলটা চারদিকে ঘুরিয়ে আস্তে করে, এই যে বেশি নিচে কাটা যাবে না, আমার এই অংশতে হাত দেওয়া যাবে না, এই অংশ কাটা যাবে না, এটার উপরের যে অংশ স্টিগমাটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ফুলটা কাটতে হবে, একদম এপাশ থেকে ধরে ডিপলি না, একদম হালকা করে, যেভাবে আমরা হচ্ছে ওই যে ইলেকট্রিক তার কেটে মাঝখানের যে দুটো বের করি না, ঠিক সেই স্টাইলে আমার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এই যে আমার বের হয়ে গিয়েছে, এই যে বুঝতে পেরেছেন, এই যে এবার আমার এই যে স্টিগমাটা বের হয়েছে দেখা যাচ্ছে, এই জায়গাটায় আমার পলিন দিতে হবে। এবার এটার ভিতরে পলিন আছে, এই পলিনটা আমি রেখে দিলাম আমি অন্য গাছে দেওয়ার জন্য। ফুলটা কীভাবে কাটতে হবে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে বোঝাচ্ছি যে ফুলটা আমি ধরে সোজা কিন্তু টান দিয়ে নিয়ে আসিনি, টান দিয়ে যদি নিয়ে আসতাম তাহলে আমার এই গর্ভাশয়টা কেটে যেত, যার কারণে আমি ফুলটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি, মানে একটা পাইপ যেভাবে কাটে যে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি আবার দেখাচ্ছি, আরেকটা গাছে আমার কাটতে হবে। এই যে এখানে হাইলাইট করব, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই অংশটায় আমার যেহেতু সিড ধরবে, আমার এই অংশটা কাটা যাবে না, এটা রাখতে হবে। এই আমি এটাকে জাস্ট এটার চারদিকে ধরুন, এটা একটা পাইপের চারদিকে হালকা করে আমি হচ্ছে ব্লেডটাকে ঘুরিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, আমি কিন্তু পোজ দিয়ে কেটে দিচ্ছি না। অনেক নিচে কাটা হয়েছে এটা, এই যে কাটার পরে এই যে স্টিগমাটা বের হয়েছে। এখন এই ফুলটা একেবারে নতুন ফুটেছে, এটা সম্ভবত কালকে ফুটেছিল,
স্টিগমাটা এখনও ফাঁকা হয়নি, সেই ক্ষেত্রে আমার একটা কিছু দিয়ে ফাঁকা করে নিতে হবে। এই যে আমার এবার ফাঁকা হয়েছে, দেখা যাচ্ছে? এই যে ফাঁকা হয়েছে। এখন এখানে আমি অন্য আরেকটা গাছের যে ফুল কেটেছিলাম, এই যে এখানে প্রচুর রেণু আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই এই যে ছোট ছোট যে এর ভেতরে হচ্ছে রেণু মানে পাউডারটা থাকে। আমি এখান থেকে কাঠি দিয়েও করতে পারি। আমি এটা যেহেতু অনেক বড় ফাঁকা এবং হাতের কাছে আছে, আমি জাস্ট এই যে আমি জাস্ট এটা কাঠি দিয়ে করতে পারি, বাট কাঠি দিয়ে করার দরকার নেই, যেহেতু সব আমার হাতের কাছেই আছে, বাইরেই আছে। এখন আমি জাস্ট এটাকে এখানে একটু ঘষে দিলেই এই যে চলে গিয়েছে ভেতরে। আবার দেখাচ্ছি। এই যে আমি রেণুটা এমনভাবে ভাগ করে নিলাম যাতে হচ্ছে এটা ইজিলি এই ফুলের গর্ভাশয়ে এটাকে রেণুটা প্রবেশ করানো যায়। আমি জাস্ট এটা ধরে এভাবে একটা করে দিলাম। আপনারা চাইলে এই রেণুটা এখান থেকে এইভাবে কাঠি দিয়ে সংগ্রহ করে মানে চিমটা দিয়ে এভাবে বসিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছেই থাকে, আমি আর কষ্টটা করি না। এই ছিল আজকের মতো। তো আপনাদের যাদের ক্যাকটাসের বীজ পেতে চান নিজের গাছে, তারা এভাবে পলিনেশন করে দিবেন। যদি কোনো করতে যেয়ে কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।